উফ, গরম পড়েছে গো। এই বাবা, তাহলে সেইভাবে খাওয়া দাওয়া করা উচিত বলো? বেশি রিচ খাওয়া একদম ভালো না, তাই না? না, যা খাবারটা করেছে সেটা দাও, অত কথা বলে লাভ নেই। কোন খাওয়াটা নেবে? আমি দেখে নেবো। না, এমনি বাঁচো, এমনি বাঁচো। ঠিক আছে, আমি গন্ডগোল করে দিলাম। তারপর তুমি বলবে যে তোমার পছন্দ মতো নিয়ে এসো না। ঠিক আছে, নিচেরটা নেবো। দেখো, ভালো করে ভেবে দেখো। একবার বাবা সুযোগ দিলাম, তারপর ওই ঝামেলা লুকোচুরি সব চলবে না। নিচেরটা নেবো। নাও, আরেকবার ভেবে দেখো। আচ্ছা ঠিক আছে, এটাই নি। নাটক দেখা হয়ে গেছে, নাটক আছে। দেখা হয়ে গেছে মানে আমি অন্য থালা নিলে তুমি কি আমাকে দিতে? অত নাটক করতে হবে না। খাসির মাংস আর আলু ভাতে ভাত খাও, আলু ভাতে লবণ দাও। খাসি খাবো আমি, আলু খাবে তুমি। লবণ দেবো না আমি। ওই রকম তো কোনো কথা হয়নি। খাসির মাংস তো কি পয়সা দিলেই পাওয়া যায়। আর মা এত সুন্দর আলু ভাতে ভাত মাখিয়েছে, এটা কি আর পাওয়া যাবে সবসময়? আচ্ছা, সে আমার মাকে আমি কালকে বললেই আবার বানিয়ে দেবে, বুঝলে? এটা কিছু ব্যাপার না। আমি বাইরে থেকে না আবার খাসি মাংস রান্না করে খেতে। আচ্ছা ঠিক আছে, আপাতত তো নুনটা দাও। কেন দেবো আমি? তোমার থেকে কিছু আমি চেয়েছি? তোমার এত রাগ হচ্ছে কেন লবণ দিতে গিয়ে? দেবো না, কার তো কিছু খাওয়া নেওয়া নেই। হ্যাঁ, লবণ আমার এত লাগবে। রাগ কিসের? দেবো না লবণ। এত রাগটা কিসের? তোমার ভাগে পড়েনি বলে তোমার এত রাগ? এটা তো উচিত নয়। দেখাচ্ছে ঠিক আন্দাজে এমন একটা ওহ, যেই ভাগ্যে লেগে গেছে রে ভাই, মুখটা এমনি বাংলার পাঁচ হয়ে গেছে। বলবে এক্ষুনি, ওটা যদি তোমার হতো? কিছু বলতে পারছে না, কি আর করবো, লবণ দেবো না। হয়েছে, ভালো হয়েছে, আনন্দ করে খাও। বেশি আমি খানে চাইলে এক্ষুনি গিয়ে লবণ নিয়ে চলে আসতে পারি। যাও। না না, মজা নয়। হ্যাঁ, কোনো ইয়ার্কি চলবে না এখানে। ওহ, এই তো খাসির পিস। খাও না, শরীরটা যদি আরো যখন ফ্যাট হয়ে মোটা হয়ে যাবে না, তখন গরু গাড়ি নিয়ে এসে যেতে হবে। দারুণ হয়েছে মা, তুমি দারুণ আলু সেদ্ধটা মেখেছো। দারুণ, সত্যি দারুণ দারুণ। রান্নাটা খুব সুন্দরই করেছো। বারবার ওরা সাউন্ড করে করে খেতে হবে না, চুপচাপ খাও, না এক্ষুনি বাড়িতে আমি নিয়ে নেবো। তুমি আমার চেনো তো, যে আমি ইচ্ছে করে খেতে দিয়েছি ওটা তোমায়। খাও চুপচাপ। আমি থালা পছন্দ করেছি, আমার ভাগ্যে পড়েছে, আমাকে খেতে দিত। বড়বাবু সেজে চাই, ভাগ্যে পড়েছে বড়বাবু সাহায্যের জন্য। বাবা, এত বড় খাসির আলু। আমি আলুটা কিন্তু তোমার একটু দিতে পারি, তুমি যদি বলো। খাবো না, আলু আমার বেশি ভালো লাগে না তো। আমি তোমাকে খেতে দিয়েছি, তুমি খাও, বেশি কথা বলো না। এগুলো সবকিছুই আমার প্ল্যান। হ্যাঁ, আমি যেন ওটা রাখতাম, তাহলে তুমি কি করে নিতে কি ভাতের থালাটা? এটা কোনো কথা হলো?
আচ্ছা মাংস কি বেশি নেই? 4 পিস খাসির মাংস। মানে বেশি ছিল না। হ্যাঁ দোকানে আছে, ওখান থেকে তো বাড়ি আনতে হবে, সেটা হেঁটে হেঁটে আসবে না। আনার আর দরকার নেই। অন্যের ভাগ থেকে তো হয়ে গেছে। কম করে করে খাই যাতে খাওয়াটা হয়ে যায়। আমার দারুণ লেগেছে জানো। এটা দেখো চর্বির সঙ্গে মাংস। অনলাইনে একটা পার্সেল অর্ডার করেছি, 1000 টাকা দাম দেবে, 999 টাকা। আমি ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল হয় না, ওই জন্য খাসি মাংসটা তোমায় খেতে দিয়েছি, টাকা দেবে আমায়। ক্যান্সেল মেরে দেবো, কম চিন্তা করতে হবে। এসে যাবে সোনা, আর ক্যান্সেল মারলে আর ফেরতও যাবে না, কাছাকাছি এসে যাবে। খাসি মাংসটা গিয়ে হাঁস মুখে যেমন খাচ্ছ, হাঁস মুখে 1000 টাকা দেবে। সত্যি সত্যি খুব সুন্দর। তাহলে টাকাটা দেবে তো? কেন দেবো? খাচ্ছ আর খাসি মাংস খাচ্ছ তাই, আবার নুনটা নিচ্ছ তাও। খাচ্ছি মানে আমার ভাগের খাবার আমি খাচ্ছি। এটা কার ভাগের? এটা কোনো কথা হলো নাকি? নুন আবার ভাগের কি গো? তাহলে পয়সাটা ভাগ কি? তোমারও টাকা আমারও টাকা, যা খুশি নিতে পারি। তুমি রোজগার করো বলে তুমি সব তোমার? আমাদের সংসারে যা আছে সব দুজনের ভাগ ভাগ। ভাতে ভাগ, তরকারিতে ভাগ। এই গল্পটা নেই গো, খাসির মাংস 1 পিসও পাবে। উফ, একটু জল দাও। খুলতে পারো, তুমি খুলে নাও। জলও নেই। দেখি, ও যা আছে অ্যাডজাস্ট করে নাও। একে শুধু ভাত খাচ্ছি আমি। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। 2 পিস খাসি আছে দেখো, তার আবার তুলে নিচ্ছে। শোনো না, কিচ্ছু শোনা যাবে না, যাও ভাগো। ঠিক তো? তোমার মানে মেয়ে থেকে আমি 500 টাকা, 500 টাকা, 200 টাকা, 300 টাকা সব বার করেছি, ঠিক আছে? 1000 টাকা বের করতে গেছি, 1300 টাকা বেরিয়ে গেছে। এ নাও, এই 300 টাকা আমার লাগবে না, চলে যাচ্ছি। একটু ভাতটা খেয়ে নিই, পার্সেল আনতে যেতে হবে। টাকাটা নিয়ে নাও। তরকারিটা কি হলো?